জিজ্ঞেস করো ফেরাউনের কি হয়েছিল, জিজ্ঞেস করো কারুনের কি হয়েছিল, জিজ্ঞেস করো নূহ আলাইহিস সালামের কওমকে পানিতে ডুবাই দিল কেন, খবর নাও লূত আলাইহিস সালামের জাতিকে জীবন্ত মাটির নিচে উল্টা দাফন করে দিল কেন, খবর নাও শুআয়ব আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, এই দুই নবীর উম্মতকে ফেরেশতার বিকট চিৎকার দিয়ে ধ্বংস করে দেওয়া হলো কেন, খবর নাও ইবলিস শয়তান তাকে বিতাড়িত করা হলো কেন। আল্লাহ তাআলা বলে তুমি খবর লাগাও, তাইলে তো তুমি শুনবা কি কারণে এরা এত ঘৃণিত হলো। আজ হাজার হাজার বছর পরে পৃথিবীর মানুষ ফেরাউনের নামে কোনো কুত্তার নামও রাখে না কেন? নমরুদ এই নামটা এতটা ঘৃণিত যে কোনো মানুষ কোনো জানোয়ারের নামও রাখে না। আবু জাহেল এতটা ঘৃণিত যে পৃথিবীর মানুষ কোনো কুত্তার নামও রাখে না। আবু লাহাব এতটা ঘৃণিত যে পৃথিবীর মানুষ কোনো কুত্তা জানোয়ারের নামও আবু লাহাব রাখে না। কেন এমন হলো? এটা কোরআনে আল্লাহ বারবার এই জন্য ফাংদুরু, দেখো দেখো বান্দা খবর লাগাও, আওয়ালাম ইয়াসিরু ফিল আরদ, আমার জমিন ঘুরে ঘুরে দেখো এই পৃথিবীর ক্ষমতাধররা কোথায়, এই পৃথিবীর জালেমরা কোথায়, এই পৃথিবীর অহংকারীরা কোথায়, এই পৃথিবীর নষ্ট নারীরা কোথায়, এই পৃথিবীর রূপ যৌবন সৌন্দর্য বিক্রি করত ওই অসভ্য চরিত্রহীন রমণীরা কোথায়, এই পৃথিবী জুলুম করত, অন্যায় করত, খুন করত, সন্ত্রাসী করত ওই নিকৃষ্ট ডাকাতরা কোথায়, খবর নাই। পৃথিবী তাদেরকে কখনো স্মরণ করে কিনা? কারো কলিজায় তাদের প্রতি কোনো হারামখোর মদখোর নেশাখোরের প্রতি কারো দিলে কোনো ন্যূনতম শ্রদ্ধাবোধ আছে কিনা তুমি দেখো, তুমি দেখো, তোমরাও দেখো ভাই। তোমরা যারা এখন ছেলেরা এই যে যেই সমস্ত বেঈমানের মতো চুল রেখে তোমরা ফ্যাশন করছো, ওই বেঈমানকে কেউ শ্রদ্ধার সাথে স্মরণ করে কিনা তুমি দেখো। আমি যার মতো রাখছি সেই সাহাবায়ে কেরামকে তো মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করে। তোমরা যারা দাড়িবিহীন, তো দাড়িবিহীন কোনো মানুষকে পৃথিবীতে কেউ শ্রদ্ধার সাথে স্মরণ করে এমন কোনো ফাসেক তার নাম বলো? দাড়িওয়ালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তো মানুষ কলিজা দিয়া ভালোবাসে, দাড়িওয়ালা আবু বকর, ওমর, ওসমান, আলীকে তো মানুষ কলিজা দিয়া ভালোবাসে। তো তুমি দেখো, আমার কথা হইলো জাররা পরিমাণ ভাইয়া ন্যূনতম বিবেক কাজে লাগাও, যে আমি যার মতো সাজলাম তার একটা যুক্তি তো আছে, যে আমার এটা অনুসরণীয় কেন, আমি কেন পছন্দ করলাম, আমি এই চুল পছন্দ করলাম কেন, এই চেহারা পছন্দ করলাম কেন, আমি এই পোশাক কেন পছন্দ করলাম, আমার চয়েস হইল কেন, এর পিছনে ন্যূনতম একটা যুক্তি থাকতে হবে, একটা ব্যাখ্যা তো থাকতে হবে। এই সেই ব্যাখ্যাটা কি, সেই যুক্তিটা কি বলো না বাপ, একজন বলো, একটা ছেলে বলো। আব্বা সারাদিন যাদের মোবাইলে জীবন কাটে নারী ছবি দেখে, এই জীবনটা তোমার এভাবে যে চলতেছে, এটার উপরে তোমার কি ফায়সালা, মানে কি ভাবনা, তুমি এইভাবে কোথায় যাইয়া পৌঁছবা? এক ওয়াক্ত নামাজ যাদের কপালে জোটে না, নাফরমান, অসভ্য, বেয়াদব, বেনামাজি, তুমি কোথায় গিয়ে থামবা আব্বা? তোমার মতো চরিত্রহীন, তোমার মতো চরিত্রহীন কোথায় গিয়ে থামবা? একদিন কি শেষ হবে না এই হায়াত, এই রাত শেষ হবে না, এই যৌবন শেষ হবে না? এই জন্য এটা জরুরি। চলো ভাই, বুঝতে শেখো, ভাবতে শেখো, ভাবতে শেখো। আত্ম উপলব্ধি বড় নিয়ামত। আমি প্রায় বলি এ কথা, আজকেও বলছি, যে কমপক্ষে বাপ, জওয়ান, বুড়া, নারী, পুরুষ রাতের বেলা ঘুমের আগে এই পৃথিবীর সবাইরে ভুলে বাদ দিয়া 1 মিনিটের জন্য হলো নিজেকে নিয়ে কল্পনা করা উচিত। আমি আনিস, আমার জীবনটা আজকের সারাদিনে যেমনে চলছে, আমি কি করলাম, কি হারাইলাম, ভালোটা কি করলাম, মন্দটা কি করলাম। আমি একজন মানুষ, আমি একজন মুসলমান, আমার কিছু দায়িত্ব ছিল কিনা, আমার সৃষ্টিকর্তা আমাকে কিছু বলেছেন কিনা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য কিছু বলেছেন কিনা।
আজকে সারা দিনে আমার আল্লাহর বিধান যা ছিল আমি তা পালন করেছি কিনা। এই কমপক্ষে নিজের সাথে আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুদ্ধিমান সে যে তার নিজের হিসাব করে এবং মৃত্যু পরবর্তীর জন্য আমল করে। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ তাআলা বলেন, হে মুমিন, আমি আল্লাহ তোমাকে বলছি বান্দা, তুমি প্রতি মুহূর্তে লক্ষ্য করো, খেয়াল করো যে আজকের দুনিয়া থেকে আগামী কালকের আখিরাতের জন্য তুমি কি পাঠিয়েছো। ওই যে দেখেন, ওই ভাইকে দেখেন, ওই দেখেন, ওই মোবাইলটা ধরে, ওই ফালতু মিয়া, চলে যান মিয়া, উঠে যান মিয়ান থেকে, বাইরে গিয়ে ছবি উঠান মিয়া, সিএনজি ছবি উঠান, আবার হাসে মূর্খের মতো। এখন ভাল লাগছে নি লজ্জা পাইয়া? আমি তো নিষেধ করছি রে ভাই, আমি সুন্দর করে বলছি কিনা বলে। হ্যাঁ, তো তাহলে তেড়ামি করলেন কেন? আমি তো জবরদস্তি করে বসাই নাই, আমি তো অনুমতি দিছি। আব্বা কেউ চলে গেলে আমার কোনো আপত্তি নেই। আমি সেই আনিসুর রহমান, এই মুরাদনগরের গলিতে গলিতে আমার মনে আছে আমি 4 জন শ্রোতার সামনে 2.5 ঘন্টা 3 ঘন্টা বয়ান করছি। 10 জন শ্রোতার সামনে আমি 3 ঘন্টা বয়ান করছি, কোনো অসুবিধা নাই। আল্লাহর কথা একজনকে বললেও নেকি হয়। আমার সওয়াব দরকার, আমার নেকি দরকার। ব্যাপক পরিচিতি দিয়ে আমি কিতা করব? মনে করেন 1 কোটি মানুষের সমর্থন দিয়েই বা আমি কর্মীটাকে আমি দিয়ে কিতা করব? আমার এটা দরকার নাই তো। আমি তো কোনো প্রার্থী না, আমার কোনো মার্কা নাই তো, তাহলে আমি সমর্থন দিয়ে করবো কি? বুঝেন নাই কথাটা? আমার আসলেই কোনো মার্কা নাই, কোনো মার্কার পক্ষে আমি প্রচারণাও করি না, তো তাহলে আমি সমর্থন দিয়ে করবো কি? তা আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। ঠিক আছে ভাই, বাইরে চিন্তা করে না ভাই, সবাই চিন্তা করে কুলান। আমরা কি পুরা কোম্পানি কিন্তু লয়ে বইছি নি কেন? তাহলে আমরা সবাই চিন্তা করে কুলান যেত। এই যে কয়জন বসছেন এই কয়জনই শুনে, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। আমার ভাই, আমার বাবা, আমার প্রথম কথা এটা, আমি অনুরোধ করছি, একটা মাহফিলে সব বদলায় যাব এমন না, এটা কোনো তাবিজ না, ফু না, কিন্তু আমি অনুরোধ করছি এতগুলো কিশোর যুবক, আলহামদুলিল্লাহ তোমরা যেমনি হোক আসছো, তোমরা যেমনি হোক ভাল লাগছে, মনে করো এই হুজুরের ওয়াজ ভাল লাগে, এই বক্তার ওয়াজ ভাল, যেটাই হোক কারণ, যাই হোক মনে করো কারণ, তুমি আসছো তো। অতএব তোমার কাছে আমার অনুরোধ, তুমি আল্লাহর ওয়াস্তে, আমার জন্য আমি তোমার কাছে কিছু চাচ্ছি না, আমি তোমার কাছে চাচ্ছি 1 বিন্দু হইল তুমি তোমার বিবেকের সাথে বুঝাপড়া কইরো যা করছো তা ঠিক কিনা। আল্লাহ যার সৃষ্টিকর্তা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার রসুল, কোরআন যার কিতাব, ইসলাম যার ধর্ম, তো তোমরা যেভাবে চলছো সে এভাবেই চলা উচিত কিনা, এটাই যদি তোমার বিবেকের কাছে প্রশ্ন শুন, তোমার কাছে তোমারে দিলাম, প্রত্যেকটা কিশোর যুবক তোমার বিবেকের কাছে তোমাকে দিলাম। মনে রাখো আব্বাস, বড় আফসোসের বিষয় হলো এরম অসংখ্য অগণিত যুবক তোমরা আছো, কিশোর, যাদের কপালে একজন অভিভাবক যে তোমারে আল্লাহর দিকে ফিরাবে, যে তোমারে গুনাহ থেকে বাঁচাবে, যে তোমারে হারাম ছবি, নারী, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, অশ্লীলতা, বেহায়াপনা, কাফের বেঈমানদের চুল চেহারা, আহা নাফরমানির জীবন থেকে তোমারে ফিরাবে। অসংখ্য ছেলে তোমাদের কপালে, এমন একজন মুরব্বী অভিভাবক কেউ জোটে নাই, যার কারণে জীবনটা এলোমেলো, নিজের মতো করে আর কতক্ষণ চলা যায়। আমরা কিতাবে পড়ছি, শেখ সাদি রহমতুল্লাহ আলাই, পৃথিবী বিখ্যাত বুজুর্গ ছিলেন, আল্লাহর ওলি, শেখ সাদি রহমতুল্লাহ বলেছেন, ইন্না মিন আযমি নিআমিল্লাহ আলা আবদিহি আন ইউওয়াফিকাহু লিসুহবাতিল আখিয়ার। শেখ সাদি রহমতুল্লাহ বলেন, আল্লাহর কোন বান্দার উপরে আল্লাহর একটি শ্রেষ্ঠতম নিয়ামত এটা যে আল্লাহ তাকে একজন নেক বান্দা, আল্লাহর কোন প্রিয় বান্দার সান্নিধ্য দান করেছেন। এটা কোন বান্দার উপরে আল্লাহর একটি শ্রেষ্ঠ নিয়ামত। তার জীবনে একজন ভালো মানুষ জুটছে যে তারে টেনে ধরছে, না তুমি এটা করতে পারবা না, না তুমি এটা ছাড়তে পারবা না। এরকম অসংখ্য অগণিত বিষয়।
যে তাকে টেনে ধরে, যে তাকে শুধরায়া দেয়, যে তাকে ঠিক করে দেয়, যে তাকে আল্লাহর পথে আগায় দেয়। এরপরে লিখছে তিনি, ওয়া ইন্না উকুবাতাহু লিআবিদিহি আন ইয়াবতালিয়াহু বিসহবাতিল আশরার। আর আল্লাহর শাস্তি তার কোনো বান্দার উপরে দুনিয়ায় একটি শাস্তি এটা, যে আল্লাহ তাকে কোনো মন্দ লোকের সান্নিধ্য দিয়ে মুসিবতে ফেলে দিছে। আর সে বাঁচবে কেন? তার 24 ঘন্টার সঙ্গী বড় মোবাইল, এবার সে বাঁচবে কেন? তাই যার লগে চলে তে সারাক্ষণ বিড়ি খায়, এ ভালো হবে কেমনে? এ যার সাথে চলে এই অসভ্য, এই মানুষরূপী পশু দাঁড়াইয়া পেশাব করে, তো এ তার থেকে কিছু শিখবে কেন? বুঝো নাই ভাই? না না, ঠিক চিৎকার দাও, তুমি বুঝতে শেখো। আমি সমর্থন চাচ্ছি না, আবারও তো বলছি, এটা তো আগেই বললাম, সমর্থন চাচ্ছি না, তোমার বিবেক চাচ্ছি, অনুভূতি চাইতেছি আব্বা, অনুভূতি। আমার ফিকির এটা। মাওলানা ইয়াহিয়া নিশ্চয় বলছে, মাওলানা ইয়াহিয়া, আমরা সারাদিন, সারা বছর, সারা সপ্তাহ কিশোর যুবকদের জন্য আর কি করতে পারি আমাদের সাধ্যমতো মুসলিম কিশোর নওজওয়ানকে গুনাহ থেকে ফেরানো, আল্লাহর দিকে ফিরানো, ওদেরকে পাক নাফাক ন্যূনতম প্রয়োজন পরিমাণ ওযু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম শেখানোর জন্য আর কি করা যায়, এর জন্য সারা দিন ফিকির করি। ও ফিকির করো তো আমার ছাত্র, আমার এই সুখ দুঃখের, আমার যেই কিশোর যুবকদেরকে নিয়ে কার্যক্রমের মূল সঙ্গী সে। আল্লাহ তাকেও হায়াতে তৈয়্যিবা আফিয়া দান করেন। তো বললাম এই